খেয়াল করছেন না আপনি? এমনি না ইনজেকশনের পরে আমরা বুঝতে যে এটা আইছে যে যদি না দেয় তাহলে আমি নেই না। অনেকে আমার মাগনাও দিয়ে যায় আমার কথা। আপনি 100 টাকার ইনজেকশনটা বড় জোর 100 টাকা নিতে পারেন। এই ইনজেকশনটা 400 টাকা কি হিসাবে নেন? আপনার পরিচয়টা দেন। না আমি আমার কথাটা শুনুন। না না দাঁড়ান, আপনার পরিচয় দেন। আপনি কি আপনার নাম কি, আপনার পোস্ট কি, এটা পরিচয় দেন। না আমার কথাটা শুনে এটা বহুত দিন ধরে আমি দেখতেছি, বহুত দিন ধরে না, প্রায় যতদিন ধরে আপনি আইছেন, যতদিন ধরে আইছেন আপনি এই কাজটাই করতেছেন। আপনি এলাকার মানুষের জিম্মি করতেছেন। আপনার পরিচয় দেন। আপনি কি পোস্টে আছেন? আমি বসবো না। আপনি কি পোস্টে আছেন? আপনি পরিচয় দেন। আমি বুঝছি আমার বাজারে ফার্মেসি আছে, 21 বছর ধরে আমি ওষুধের সাথে বিজনেস জড়িত। আপনার পরিচয় দেন। আপনার পরিচয় দেন, নাহলে আমার পরিচয় ব্যাগ করতে 1 মিনিটও লাগবো না। বুঝছি তো আমার কথা যদি আপনার কোনো সমস্যা হয় আমি তার এই করে দিই। আপনি একটা টাইজন ইনজেকশনের দাম হলো 70 টাকা, 75 কি 80 টাকা। এটা আপনি 400 টাকা, প্রায় যতদিন ধরে আইছেন আপনি এই বাট্টা হসপিটালে প্রতিদিন ধরে 400 টাকা নিতেছেন। কি হিসাবে 400 টাকা নিতেছেন এটা বুঝান আমাকে। না আমি সরমরের অনেকে একটু বেশি দেয়, এটা আপনি ফার্মেসি ম্যান আপনি তো জানেন, খালি ছাত্রদল হিসাবে না, অনেক সময় জানেন যে হ্যাঁ যেমন অনেকে ডাক্তারের দিতেছে না তারা আমি এই ইনজেকশনটা 400 টাকা কি হিসাবে নেন? আপনার পরিচয়টা দেন। না আমার কথাটা শুনুন। না না দাঁড়ান, আপনার পরিচয় দেন। আপনি কি আপনার নাম কি, আপনার পোস্ট কি, এটা পরিচয় দেন। না আমার কথাটা শুনে এটা বহুত দিন ধরে আমি দেখতেছি, বহুত দিন ধরে না, প্রায় যতদিন ধরে আপনি আইছেন, যতদিন ধরে আইছেন আপনি এই কাজটাই করতেছেন। আপনি এলাকার মানুষের জিম্মি করতেছেন। আপনার পরিচয় দেন। আপনি কি পোস্টে আছেন? আমি বসবো না। আপনি কি পোস্টে আছেন? আপনি পরিচয় দেন। আমি বুঝছি আমার বাজারে ফার্মেসি আছে, 21 বছর ধরে আমি ওষুধের সাথে বিজনেস জড়িত। আপনার পরিচয় দেন। আপনার পরিচয় দেন, নাহলে আমার পরিচয় ব্যাগ করতে 1 মিনিটও লাগবো না। বুঝছি তো আমার কথা যদি আপনার কোনো সমস্যা হয় আমি তার এই করে দিই। আপনি একটা টাইজন ইনজেকশনের দাম হলো 70 টাকা, 75 কি 80 টাকা। এটা আপনি 400 টাকা, প্রায় যতদিন ধরে আইছেন আপনি এই বাট্টা হসপিটালে প্রতিদিন ধরে 400 টাকা নিতেছেন। কি হিসাবে 400 টাকা নিতেছেন এটা বুঝান আমাকে। না আমি সরমরের অনেকে একটু বেশি দেয়, এটা আপনি ফার্মেসি ম্যান আপনি তো জানেন, খালি ছাত্রদল হিসাবে না, অনেক সময় জানেন যে যেমন অনেকে ডাক্তারের দিতেছে না তারা আমি এনে ছাত্র দল হিসাবে আসি নাই, আমি এলাকার ব্যবসায়ী হিসাবে আসছি। এটা আমার জানার কর্তব্য আছে। আপনি 70 টাকার ইনজেকশনটা 400 টাকা কিভাবে রাখেন এটা আমাকে বুঝান। না এটা অনেক ডাক্তারের আমরা এই হিসেবে কি হিসাবে নেন এটা বুঝান আমার। আমাকে বুঝান। এটা লোক কিনাই না, অনেক সময় আমরা দেই, দিলে অনেকে দেয়, আবার অনেকে ফিরিয়ে দেয়। আসলে আপনাকে খুশি হয়ে কেউ দেয় না, খুশি হয়ে দেয়। আপনার 400 টাকা আমি বলি, আমি বহুত জনের কাছে তথ্য নিছি, তথ্য নেওয়ার পরে কিন্তু আমি আজকে আপনার সাথে আমার জমি লিয়েও কোনো সমস্যা নাই, বাড়ি লিয়েও কোনো সমস্যা নাই। আপনি সাধারণ মানুষরা কেন ঠকাইবেন? আমি ওইভাবে কথা নাই, 100 টাকার জিনিস আপনি 400 টাকা নিতেছেন। আপনি করেন ডাকাতি করেন রাস্তাঘাটে এনে না বসিয়া। না দিতে পারেন, না দিবেন, আমি এই কথা কই। আপনি ইনজেকশনের নাম লিখে দেন। আমার কথা বলে আপনি ইনজেকশনের নাম লিখে দেন। আমি ব্যবসা, আমি আপনার সাথে কথা বলতে আমার কথা আপনি আইসেন ভালো কথা, আমি তো আপনার অসম্মান করি, কি অসম্মান দিতে পারি না। আসছিলাম একদিন, আপনার ব্যবহার ভালো লাগে না, আসার ব্যবহার খারাপ করছেন। আমি আসছিলাম আমার পরিচয় দেই নাই, আমি আপনার কাছে আসছিলাম। ঠিক আছে আমি ধরেন বসছি, তখন উনি তো আপনার বাড়ি কোনটা
আমি কি আর আপনার পৃষ্ঠা আপনি যেরকম আমরা বয়স খুব বেশি একটা ওইটা আমরা থেকে আমরা নিয়ে আমি আর এই আপনার মতো স্থানে তো আমার জন্ম পুরাবানো তো আছে হসপিটালে আমি অনেক চিনি আসলে আপনি আমার বাড়ি নাই না হসপিটাল নাই না দেখতে পাচ্ছি আপনি আমার সাথে আপনি কি দুর্নীতি ছাড়বেন না সুন্দরভাবে কাজ করবেন এটা বলেন? আপনি কথা বললেন দুর্নীতি ছাড়বেন? আজকের পর থেকে যদি কোনো রিপোর্ট আসে, আজকের পর থেকে রিপোর্ট আসে, আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। আমি তো বললাম আপনার কথা দিলাম আমি আর এটা আমি দিব না তো বেশি দিব না আপনার বললাম আমি আপনার আর যে বসের বস আছে তাদের সাথে আমরা উড়া বসা আছে। আমি চিনি আমি এই বারটা এরকম কোনো কাম সুন্দর করি আপনি যে কথা বললেন সচেতন করবেন আপনি যতদিন ধরে আসছেন 70 টাকার ইঞ্জেকশনটা 400 টাকা নিতেছেন। এইরকমও লোক আছে 15 কিলো দূর থেকে এই বাট্টা হসপিটালও আসে, আসার পরে আপনার কাছ থেকে আপনি সরকারি ডাক্তার আর কথা বলেন সরকারি ডাক্তার আপনার 70 টাকার ইঞ্জেকশনটা 100 টাকা নিতে পারেন, আপনার 100 টাকা নিতে পারেন, আপনার 400 টাকা কিভাবে নেন? আমার কথাটা বুঝেন আমি যদি নাও নেই আমি যদি নাও নেই তাহলে তো আমার কোনো সমস্যা নেই। না সমস্যা নাই, আমি যদি চিকিৎসা করে দিই ধরুন গেল তাহলে তো আমার কোনো সমস্যা নেই। সরকার বয়সে গেলে কেন জনগণ আপনারা তো জনগণের সুবিধার জন্য সরকার দিচ্ছে। আমার কথা বুঝুন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যেমন আপনার কথা সত্য আমাদেরও সত্য, যেমন আপনি ব্যবসা করি তাই না, যে কোনো কাজে একটা ব্যবসা, যেমন আমরা একটা ইঞ্জেকশন সবাই দেয় মনে করেন আমরাও দিই, আবার পাবলিকের একবার দিলে দিতে পারে চলে যেতে পারে। কথাটা বুঝুন ইঞ্জেকশনের দাম কম কিন্তু আমি এটা করে দিই, কিন্তু আমি কিছুটা বেশি নিই এটা বলি। পরে অনেকে যদি রাজি হয় অনেকে যদি কিন্তু যায় যে আপনাকে বাট্টা অনেকে 4-5 জন এবার ফ্রি দিয়ে এসেছে ধীরে যে দিবার মনে বা দিচ্ছে টাকা নেই যাইতেছে তার জন্য কিন্তু আমি তাদের সাথে খারাপ আচরণ করছি। আমি যে কথা খারাপ আচরণ মনে হয় আমি করি না, আমি মনে হয় এই জিনিসটা করতে পারি যে ওই টাকাটা দিচ্ছি আমি আরো আপনার এনে আমি 3 মাস আগেও আসছি, আসার পরে আমার পরিচয় দিইনি, আমি পরিচয় না দেওয়ার পরে আপনি যেভাবে কথা বলছেন আমি একজন রুগী নিয়ে আসছিলাম, চর্মের রুগী নিয়ে এসেছিলাম, ঠিক আছে, আমি কিন্তু আমার বাজারের পরিচয়ও দিই নাই, ঠিক আছে। আজকের পর থেকে যদি এনে যদি দুর্নীতি হয় তা আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে, ঠিক আছে, আমি আর কিছু করব অ্যাকশন হবে। আমার তো এটা দরকার না, আমি সরকারি চাকরি করবার এই অফিসে যাবো এটা কথা বুঝছেন। আমি তো আপনার বললাম আমি এরকম কাজ করি, এই যে আপনি বললেন যেটা আমি তো স্বীকারই করলাম, আমি এইভাবে দিই, কেউ দিলে দেয় নাহলে নাই। আর আপনারা এই হসপিটালে একটা লোক 10 কিলো 15 কিলো দূরের থেকে আসে, আপনারা দেখা গেল না এটা দায়িত্ব না, এই হসপিটাল থেকে ঠিক মতো ওষুধ সাধারণ কিন্তু এখন আমার দায়িত্ব নেই, আমি আহি সাধারণ পাবলিকের হসপিটালে পাই। আমার কথা হলো এখন কিন্তু আমার এই ওষুধের একজন লোক আসছে, আমি কিন্তু আগে 6 মাস বা নভেম্বরে আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি, এর এখন যে ওষুধের দায়িত্ব থাকে তার দিয়েছি। এখন আমি বসি 2 দিন আসি, এখানে আমার পুষ্টি করে 2 দিন দিচ্ছি, এমনি আগে বাট্টা হসপিটালে কোনো ডাক্তার ছিল না, 2 দিন আমার দিয়েছিল যে ওখানে কোনো পুষ্টি নেই, আপনি 2 দিন দিয়ে চালান। আমার কথাটা বলবেন, আপনি তখন ফার্মেসি হোল্ডার বা এলাকার একজন প্রতিনিধি জনগণের আপনি বলবেন এতে এরা আসে আমি মনে হয় ভুলবশত হঠাৎ কোনো খারাপ হতে পারে, আসলে মানুষ জিজ্ঞাসা করতে পারেন যে আমি খারাপ আচরণ করি কিনা, কিন্তু আমি ইঞ্জেকশন দিচ্ছি এটা স্বীকার করি। আরে ভাই খারাপ আচরণের কথা তো আমরা বলতেছি না, আপনি যে আমার সাথে করছেন সেটা বাদ দেন, আমি যে বিষয়টা নিয়ে আইছি আপনি 70 টাকার ইঞ্জেকশন 400 টাকা কিভাবে নেন? আপনি 400 টাকা লিটার দিবেন কিভাবে নেন? এরকম লোক আছে, আপনি পরিচয়টা দেন, আমি চলে যাব। আপনার পরিচয় আপনার পরিচয়টা দেন, আমি চলে যাব। আমরা সাধারণ মানুষ তাই না, আপনার পরিচয়টা দেন, আমি চলে যাব। পরিচয় দিতেছে আপনার আমি দিব না না আপনার পরিচয়টা আপনি এখন বর্তমানে দায়িত্বরত আছেন না? আমার এটা হ্যাঁ আপনার নাম কি? আপনার আমার এর দায়িত্ব নাই, এটা আমি দায়িত্ব না হলে তার মূল দায়িত্ব হলো পুষ্টিগুলো আমাদের ফার্মাসিস্ট। আমার 2 দিন দিচ্ছে এখানে, 2 দিন দিচ্ছে, 2 দিন দিচ্ছে এমনি আর কি, মানে আমি এমনি দিচ্ছে মানে 2 দিন অফিস করার জন্য দিচ্ছে, যাতে এখানে তো কোনো ফার্মাসিস্ট বা কেউ কর্মচারী কোনো কিছুই ছিল না, সবাই বদলে গেছে, চলে গেছে।
পরে আমার কিছু 2 দিন যাই আমরা চালাবো। দুদিন কেটে আমরা বলছি না, আপনার না, উদ্যোগ থেকে আপনার চারে অর্ডার দিচ্ছি। Order। আপনার চারের অর্ডার মানে আপনার কর্তব্য, আমার কর্তব্য, আমার ঠিক দায়িত্ব আছে? পালন করতে হবে। দায়িত্ব পালন করতে হবে। আপনার পরিচয়টা দেন, আমি উঠতে চলে যাবো। আপনার দিয়ে আপনি এত- না না, আপনার পরিচয় দেন। আমি তো পরিচয় আপনারই দিব। না না, আমার আপনার পরিচয়টা দেন, আমি চলে যাবো। আপনারই আমি দিব, কইছি তো। আপনার নগদ আমি আপনার বলছি। আপনার পরিচয়টা দেন, আমি চলে যাবো। আপনার একটা আর সুযোগ হয়। আমি বলি এর পরের থেকে যদি এনে যদি দুর্নীতি হয় তাইলে আমি যাবো। তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে লাগবে। আপনার পরিচয় দেন, আমি চলে আমি যাবো। কথা বলেন। বলবো তো আপনার নগদ কইছি। আমি বলবো তো আপনার নগদ ভাই। আমি যাওয়া স্বীকার করি না। আইসি তো একদিন। একদিন তো আইসি। এইভাবে কিন্তু কোনোদিন বলেন না। কেন? আমি আসছি বহুত না, আসছি। আসো, কিন্তু এইভাবে কিন্তু- আমি বহুত আসছি, আপনার আমার কার্যক্রম কথা- বহুত। সুব্রত ভাই, আমি আপনার কার্যক্রম রুগীর সাথে দাঁড়ায় বহুত দিন দেখে আপনি দেখবেন, আবারও তো আসবেন, আবারও তো আসবেন। একদিনই তো- তোমার পরিচয় দাও। আবারও তো আসবেন, আসবেন না? থাকে আর কি। একদিন আমি যদি থাকি, আসবেন না? আসবেন। অবশ্যই। এই বলতেছি।